বাবা বুড়োশি মোড় যে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হচ্ছে, তো আমরা এখানে উপস্থিত হয়ে আমরা তো নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। হ্যাঁ, তো কারণ আমরা দেখতে পাবো এটা আমরা ভাবি না। তো স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আপনি বয়োজ্যেষ্ঠ একটু, তো এই মন্দিরটিতে যে পূজা হয় মোটামুটি কত বছর থেকে হচ্ছে? পূজা যে কত বছর আগে থেকে হচ্ছে এর কোনো ঐতিহাসিক তথ্য প্রমাণ নাই। তবে আমার যেটুকু ধারণা বা আমাদের যারা পূর্বপুরুষ তাদের মুখ থেকে যেটুকু তথ্য পেয়েছি, সেটার বয়ক্রম তো হয়তো 1000 বছরেরও বেশি পুরানো হবে। এবং এর যে মন্দির ভাঙা হলো, ওর যে ইট বা বালি বা এই সমস্ত যে উপাদানগুলো দেখা গেল, বোঝাই যাচ্ছে দীর্ঘদিনের পুরানো। তো এটা এপাশে এলাকার আমরা যেটা শুনেছি যে তামিলিরা এখানে বসবাস করতো, তো তারাই এটা প্রথম দেখে এই মন্দিরে পূজাটা চালু করে। ও আচ্ছা আচ্ছা, মোটামুটি কত বছর হবে? মোটামুটি আনুমানিক 500-700 বছর তো হবে। তাই? 500-700 বছর? সত্যি ভাবতে কেমন লাগে, 500-700 বছর। এবং এই মন্দিরটা ভগ্নদশা হয়ে গেছিল, সেখানে এলাকার যারা ভক্তপ্রাণ মানুষ, অধিকাংশ মানুষই খুব ভক্ত এখানে। মানে এই শিব ঠাকুর, বুড়ো শিব ঠাকুর আমাদের কাছে প্রাণের ঠাকুর। এখানে প্রায় প্রত্যেক দিন অগণিত ভক্ত সমস্ত আসেন। এখানে সব ওষুধ টষুধও দেওয়া হয়, ব্রাহ্মণ মানুষ যারা আছেন তারা ওষুধ দেন। এবং বাবার কৃপায় অনেকেই বেশ উপকৃত হয়েছেন। মানে বলা যেতে পারে এই এলাকার অলিখিত ডাক্তারবাবু হচ্ছেন আমাদের এই বুড়ো শিব ঠাকুর। খুব সুন্দর। আচ্ছা স্যার, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, ওই যে যেখানে ওই মন্দিরে একটা ছবি দেখানো হয়েছে, ওই কনস্ট্রাকশন কি ঠিক একইভাবে হবে? ওই রকমই হবে? আমাদের স্বপ্ন, আমাদের যেটা ইচ্ছা আছে যে আমরা গ্রামের মানুষ, এই এলাকার মানুষ তথা এই পাশাপাশি গ্রামগুলো সমস্ত সহযোগিতা নিয়ে আর কি, আচ্ছা আচ্ছা, আমরা ওই জাতীয় একটা কিছু ভালো মন্দির করবো, যেটা আগামী আরও হয়তো 1000 বছর ধরে থাকবে। এইটা একটা ঐতিহাসিক মুহূর্ত। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমরা সবাই প্রাণ ঢেলে মন প্রাণ দিয়ে লেগেছি, যাতে সবাইকার উৎসাহে, সবাইকারী সহযোগিতায়, সবাইকারী দানে এই সুন্দর মন্দিরটি আমরা করতে পারবো বলে আমাদের আশা এবং ভরসা। এলাকার মানুষকে আমরা সবাইকে বলি যে আপনারা এগিয়ে আসুন, আপনাদের প্রাণের প্রিয় ঠাকুর, হ্যাঁ, বাবা বুড়ো শিবের মন্দির। বাবা তো ভিখারি মানুষ, বাবার মন্দির নেই, তার মানে বাবার বাড়ি নেই এখন, সকলকে না সব বাবার ইচ্ছায় সব কিছু, সমস্ত কিছু হবে। আশা করি আমরা বাবার ইচ্ছায় নিশ্চয়ই সব কিছু সম্পন্ন হবে। এবং আগামী ফাল্গুন মাসে আমরা এর অভিষেক করব। তার আগে আমরা সমস্ত কিছু ব্যবস্থা নিচ্ছি। আচ্ছা, এই শুরু হয়েছে কাজ। হ্যাঁ, মোটামুটি কতদিন লাগতে পারে এটা আপনার অনুমান? হ্যাঁ, 3-4 মাস তো লাগবেই। আচ্ছা 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 স্যার, আপনি এই যে মন্দিরটা নির্মিত হচ্ছে, তো এখানে আপনি কোন দায়িত্বে আছেন? বা এমনি তো সবাই আমরা ভক্তি সহকারে সবাই উপস্থিত হয়েছে ঠিকই। হ্যাঁ, বুড়ো শিব মন্দির যে নির্মাণ কমিটি আছেন, যারা সব আছেন, প্রায় 60 জনের মতো আমাদের সদস্য আছে। ও আচ্ছা আচ্ছা, আমিও তাদের মধ্যে একজন। আমি একজন কি বলবো, রিটায়ার্ড মানুষ, বয়স হয়েছে প্রায় 71 বছর। তবু আমরা বাবার জন্যে, বাবার যাতে কিছু এই জিনিসটা আমরা করে যেতে পারি আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্যে, সেই চেষ্টাটা আমাদের মধ্যে আছে। সেইভাবেই কিন্তু আগিয়ে এসেছি, বয়সকে উপেক্ষা করেই। খুব সুন্দর লাগছে। এবং স্যার, আপনাকেও ধন্যবাদ জানাই এবং আপনাকে প্রণাম জানাই, কারণ এইরকম একটি ঐতিহাসিক মুহূর্তে, যেটা ইতিহাস রচিত হচ্ছে যেন, এই মুহূর্তে আমরা উপস্থিত হতে পেরেছি। বা আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা এইভাবে, হ্যাঁ সেটা ঠিকই। এই জায়গায় খুব মানে কি বলবো, উনি তো গণদেবতার মতো। হ্যাঁ, আচ্ছা, এই দেবতাকে নিত্য সেবা বা প্রাত্যিক সেবা কে করেন? বা ব্যবস্থা আছে? ঠাকুর আছেন, আচ্ছা, উনি আছেন, সেবায়িত যারা আছেন তাদের ব্যবস্থা করে ওষুধ দেওয়ার ব্যাপারটা। আচ্ছা, ওষুধ দেওয়ার ব্যবস্থা আছে। একটু আমরা পুরোহিত ঠাকুরকে একটু জিজ্ঞাসা করতে পারি স্যার? পুরোহিত ঠাকুরকে একটু জিজ্ঞাসা, ওই যে আছেন, যা জিজ্ঞাসা করা হবে সেটি তুমি বলবে। আমাদের শুধু ভারতবর্ষের বিভিন্ন স্থান থেকেও, তথা বাঁকুড়া জেলার কতুলপুর থানার দেশরা সুন্দর একটি গ্রাম, ওই গ্রামের ঐতিহ্য এবং আবেগ লুকিয়ে আছে আমাদের এই মন্দিরের মধ্যে। বা এই শুনেছি যে এই মন্দিরেতে
বহু দূর দূরান্ত থেকে রুগীরা এসে এখান থেকে সেবা নিয়ে যান এই ঠাকুরের কাছ থেকে। তো চলুন আমরা শুনে নিই। আচ্ছা ঠাকুরমশাই, আপনার নাম? আমার আশিস পুরোহিত। ও, আপনার বাড়ি কোথায়? আমার এখানে আচ্ছা, আর এখানে আপনি নিত্য পূজার সঙ্গে কতদিন আপনি জড়িত আছেন? আমার জড়িত আমার পূর্বপুরুষ দাদু ছিলেন, বাহ। বাবা ছিলেন, হ্যাঁ। এখন কাকা আছেন বর্তমানে, আমিও থাকি। আচ্ছা, তাহলে তো আমি আপনাকে মোটামুটি 15-20 বছর আসছি। ও 15-20 বছর, তাহলে তো আপনার কাছে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা পেতে পারি যে আনুমানিক আপনার পূর্বপুরুষ কত বছর আগের থেকে এখানে নিত্য সেবার সঙ্গে জড়িত বা পূজা কাজের সঙ্গে জড়িত? আমাদের পূর্বপুরুষ আমার আনুমানিক 400 বছর একটা আন্দাজ আছে, এর মধ্যে সঙ্গে যুক্ত আমাদের বাহ পূর্বপুরুষ। বাহ, 400 বছর মানে বিশাল একটা ইতিহাস। হ্যাঁ, এখানে বিশাল একটা আনুমানিক ইতিহাস। এটা আরো আচ্ছা, বেশি হতে পারে, আনুমানিক আমরা ধারণা করছি 400 বছর। মুখোমুখি জনশ্রুতি যাই হোক, আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র বাঁকুড়া জেলা নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষে এই ভিডিওটাকে আমরা ছড়িয়ে দেবো। এই আমাদের বাবা বুড়ো শিবের মাহাত্ম্য যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, আমাদের সুন্দর গ্রামের প্রতিটি এই দেশরা গ্রামের মানুষের ঐতিহ্যের কথা যেন সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এটা আমরা আশা রাখবো। এবার ঠাকুরমশাইকে বলবো যে এই যে আপনি এখানে ওষুধ দিয়ে থাকেন কিছু রোগের জন্য বা সেবা করার জন্য, কি কি বিষয়ে উপর বেশি ওষুধ দিয়ে দেওয়া থাকেন? হয় ঠান্ডার ওষুধ, যে ঠান্ডা লাগলে আচ্ছা, সেই ওষুধ কবজ দেওয়া হয়, হ্যাঁ, বস সুতো দিয়ে আমার কবজ পাওয়ানো হয়। আচ্ছা, হাঁপ এবং ঠান্ডা, ও আচ্ছা, হাঁপের ওষুধ, হাঁপানি যেটা বলে হাঁপানির ওষুধ এবং ঠান্ডা লাগা, এই দুটো ওষুধ রবিবারে দেওয়া হয়। সোমবারে গ্যাস সোমবারে ওষুধ দেওয়া হয়, ও আচ্ছা, সোমবারে। আর আচ্ছা, এই এবার ঠাকুরের কাছে মানত করে যে যেমন রোগ যাতে ভালো হয় সেরকম কবজ এমনি দেওয়াই হয়, সেটা বাবার ইচ্ছা, বাবা যাকে ভালো করেন। আচ্ছা সব, হ্যাঁ, মানত করে। আচ্ছা ঠাকুরমশাই, আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করি, মানত করে সব থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে আপনার কাছে কোনো রুগী এসেছেন এবং উনি ভালো হয়েছেন, এরকম কিছু উদাহরণ আছে আপনার স্মরণে? রোগ তো আছে, অনেকে অনেক রোগ ভালো হয়েছে, অনেক তো আছেই। হ্যাঁ, এই মুহূর্তে এখন মনে যাই হোক, মোটামুটি আমাদের ব্যাধি রোগে হ্যাঁ সন্তান হয়নি, এক মহিলা এখানে সন্তান হয়নি, এখানে বসে বসে কাঁদতো। ও আচ্ছা, তার বাবার ইয়ে লিজে ফুল মাটি লিজে সেই ইয়ে করে খেয়ে, মানে বেলপাতা খেয়ে তার জোড়া সন্তান হয়েছে। ঠিক, বাহ বাহ। আচ্ছা ঠিক আছে, মানসিক করে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই যে মন্দিরটা, এই যে স্যার বললেন যে মন্দিরটা বহু বছর পুরনো, প্রায় 500 বছরের, তো এখন নতুন মন্দিরটা শুরু হচ্ছে। তো মন্দিরটা যে নতুনভাবে শুরু হচ্ছে, আবার নতুনভাবে কনস্ট্রাকশন হচ্ছে, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, আর আপনি আমাদের সারা, প্রার্থনা করে যাতে মন্দিরটা নতুন করে ভালো হয়। হ্যাঁ, আমাদের শুধুমাত্র দেহরা গ্রামের নয়, সারা পশ্চিমবঙ্গ বাসীদের তথা বাঙালি জাতিদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাইছেন আপনি? সবাই এগিয়ে আসুন, যাতে মন্দিরটা ভালোভাবে সম্পন্ন করতে পারি, তুলতে পারি। হ্যাঁ, সবার কাছে অনুরোধ যাতে এই মন্দিরটা ভালোভাবে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আবার মাস্টারমশাইয়ের কাছে আবার যাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। এলাকার মানুষ শুধু নয়, এই যে প্রচারটা যতদূর যাবে, যারা দেখবেন ভক্ত মানুষ, তারাও যেন এগিয়ে আসেন। আমাদের কিন্তু এটা সকলের কাছে প্রার্থনা থাকছে, আবেদন থাকছে, তারা যেন এগিয়ে আসেন এবং আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেন, কারণ এটা প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা খরচ হবে। আচ্ছা, সেটা তো মানে একজন দুজনের পক্ষে সম্ভব নয়, আর সকলের সহযোগিতা আমি চাইছি। যত দূর পর্যন্ত এই যে প্রচারটা হবে, সকলে আসেন, যান। হ্যাঁ, এটা অবশ্যই স্যার খুব মূল্যবান কথা বলেছেন, সকলেরই সহযোগিতা থাকবে। স্যার বললেন, ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। চলুন, আমরা একটা ইঞ্জিনিয়ারকে পেয়ে গেছি, ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটু কিছু জেনে নিই নাকি স্যার? ইঞ্জিনিয়ার এসছেন দেখি। এই তো আমাদের যে বুড়ো শিব মোড়ে যে মন্দিরটি প্রতিষ্ঠিত হচ্ছে, সেই মন্দিরে মিস্ত্রি আছেন, ওনারা যে শিল্পীর ঐতিহ্য এবং সম্ভবত এই কমিটির সমস্ত সদস্যদের কাছ থেকে আমরা জানলাম যে এই ভদ্রলোক আমাদের ইঞ্জিনিয়ার স্যার আসুন। আপনি কি এই যে মন্দিরটা প্রতিষ্ঠিত হচ্ছে, এই মন্দির প্রতিষ্ঠার কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার নাকি? আচ্ছা, আপনার নাম স্যার? রূপম ঘোষ। আচ্ছা, দিয়েছেন শ্যামসুন্দর পাল, হ্যাঁ, মেন ইঞ্জিনিয়ার আমাদের। আচ্ছা, আর কোন কোম্পানি বা? ফালকান অ্যাসোসিয়েট।
পাল পালকোয়ান অ্যাসোসিয়েট কামারপুকুরে। আচ্ছা আচ্ছা, বেশ। আর তাহলে আপনি যে এই মন্দিরটি কনস্ট্রাকশন করছেন, যে ওখানে যে ব্যানার লাগানো আছে কিংবা ছবি দেওয়া আছে, ওই যে ছবিটি, ওই ছবিটি অনুরূপ হবে? আচ্ছা, এই যে ছবিটি আছে দেখলাম, তো ওই ছবিটি, ওই মন্দিরটির কোন দেবতা প্রতিষ্ঠানে আছে মোটামুটি? কিন্তু একটা হ্যাঁ, শিবের, কিন্তু শুধুমাত্র এখানে কি না ভারতবর্ষের অন্য জায়গাতে কোথাও আছে এই ছবিটা? এই ডিজাইনটা করা হয়েছে শুধু এই মন্দিরটার জন্যই, আপাতত আমাদের 3D তে এই ডিজাইনটা করা হয়। ও, আর ডিজাইনটার ধারণাটা কে দিয়েছিল? ডিজাইনের যে আপনি এইরকম ডিজাইন হতে পারে? না বলতে আমাদের মন্দির নিয়ে তো কাজকর্ম হয়, যে মন্দিরের মধ্যে যে মন্দিরটা দেখতে ভালো লাগে সেরকম আমরা ডিজাইন দিই। আপনারা কি এখানের কর্তৃপক্ষদেরকে আপনারা ওই ডিজাইন, বিভিন্ন ডিজাইন দিয়েছিলেন, তাই তো? দিয়েছিলেন, ওনারা পছন্দ করে? যেরকম পছন্দ হয় সেই অনুযায়ী আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, নিরলস পরিশ্রম এবং এই অত্যন্ত গরমের মধ্যে আপনি উপস্থিত হয়েছেন দেখছি, আর মিস্ত্রিরাও পরিশ্রম করে যাচ্ছে। আর আপনি মোটামুটি এই মন্দিরকে কমপ্লিট করতে কতদিন লাগবে? ওটা তো মিস্ত্রির উপর নির্ভর করছে। মোটামুটি একটু তো ধারণা দিন, সেটা আমাদের। মন্দিরের কাজ বলতে এবার কমিটির সহযোগিতা হ্যাঁ। আর আমাদের পরিশ্রম সবকিছু মিলিয়ে এবার যেমন যেমন মিস্ত্রিরা কাজ এগোতে পারে সেরকম মন্দির হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বলা যাবে না কমপ্লিট হবে। বাহ, আমাদের ইঞ্জিনিয়ার বাবুও বেশ খুব সুন্দর। আচ্ছা ম্যাডাম, আপনিও এই ইঞ্জিনিয়ার সঙ্গে কোন পোস্টে আছেন বা স্যারের সঙ্গে বলুন, নামটা বলুন। আমার নাম প্রিয়া কারো। আচ্ছা, হ্যাঁ, আপনি স্যারের সঙ্গে এসেছেন, আপনিও কি কনস্ট্রাকশনের বা ইঞ্জিনিয়ারের মানে স্টাফ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দিয়ে আপনার কাজ স্যারের সঙ্গে? আমি এই 1 বছর হলো কাজ করছি, আচ্ছা, প্র্যাকটিস করছি স্যারের সাথে, হ্যাঁ, জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে। বাহ, খুব সুন্দর। তাহলে আর কতদিন করছেন? 1 বছর। আর আপনার কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট। বাহ, তাহলে খুব সুন্দর, ভালো লাগছে। আপনারা এসছেন এবং আপনারা মোটামুটি নিজেদের শৈল্পিক দক্ষতা তুলুন, হ্যাঁ, আর আমরা যাতে গর্বিত হই এবং আমরা সকলে আনন্দিত হই, যাতে আমরা এই সুন্দর মহতী কাজটি আমরা সার্থকতার পথে নিয়ে যেতে পারি। হ্যাঁ, নমস্কার, এই পর্যন্তই তাহলে আমাদের থাকছে এই দীর্ঘ ভিডিওটি। আমাদের যারা দেখছেন, আমাদের দেশরা গ্রামের প্রতিটি মানুষের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি, যাতে আমরা এই মহতী কাজটি আমরা অতি তাড়াতাড়ি এবং সহজে আপনাদের সহযোগিতায় যাতে আমরা সাফল্যতার পথে নিয়ে যেতে পারি এবং সফল করতে পারি। ধন্যবাদ।